সময় যেন স্রোতের মতো পেরিয়ে গেল। 2004 সালে যাত্রা শুরু করা দেশের অন্যতম পাক্ষিক প্রকাশনা বার্তা প্রবাহ উদযাপন করল তার গৌরবময় 21 বছর। এই দীর্ঘ পথ চলার স্মরণে সোমবার রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট বার্ডস আইয়ে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী বার্তার সম্পাদক ও টিআইবি প্রেসিডেন্টের সুযোগ্য সন্তান জনাব জাহিদ আহমেদ চৌধুরী এবং প্রকাশক জনাব এসকে মাহমুদ উজ্জ্বল। এছাড়া উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা সাংবাদিক, লেখক, সাহিত্যিক, সংস্কৃতকর্মী ও সমাজসেবকগণ। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আন্তরিক মিলন মেলায়। আয়োজনের শুরুতেই পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শক শ্রোতাদের মোহিত করে। এরপর উপস্থাপন করা হয় বার্তা প্রবাহ এর 21 বছরের ইতিহাস, গুরুত্বপূর্ণ অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। শুভেচ্ছা বক্তব্যে জনাব জাহিদ আহমেদ চৌধুরী সত্য, সাহস ও লেখনীর দায়বদ্ধতা নিয়ে সবাইকে এগিয়ে যাওয়া এবং নিজেদের অবস্থান থেকে সাংবাদিকতার আদর্শ বজায় রেখে লেখার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। বিপ্লবী বার্তার প্রকাশক এসকে মাহমুদ উজ্জ্বল তার বক্তব্যে বলেন, সত্য, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলুক বার্তা প্রবাহ। নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বমঞ্চে পৌঁছে যাক তাদের কণ্ঠস্বর। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল আরেকটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয় নৈশভোজ। 21 বছরের এই সাফল্যমণ্ডিত যাত্রা যেন আরো সুদীর্ঘ ও ঐতিহাসিক হয়ে ওঠে, এই প্রত্যাশায় পর্দা নামে বার্তা প্রবাহ এর বিশেষ এই দিনের। আতিয়া ফিফা মাশফি, বিপ্লবী বার্তা, ঢাকা।